আমাকে ঘটমঙ্গল দ্বারা যাত্রা করে দাও। তাই কি করলেন? আমার স্বামীর কণ্ঠ ধ্বনি শুনে অমনি স্বামীর সম্মুখে আসলেন। এসে দেখছেন তার স্বামীকে রণসাজে সুসজ্জিত। একই তোমাকে দেখছে আজ রণসাজে সুসজ্জিত, তুমি আবার যাবে কোথায়? যখন এই কথা বলেছেন, ইন্দ্রজিৎ বলেছে কোথায় যাবো তা তুমি জানো না? এসেছি বিদায় নিতে, শীঘ্র করে আমাকে বিদায় করে দাও। মিলে বলছি কিসের বিদায়, কোথায় যাবে একটিবার খুলে বলো না, আমি তো কিছুই জানি না। কেন এসেছি তাহলে শুনে নাও। ওই নরপশুতে আমাদের রাজপুত জাতিকে একেবারে খেতে সর্বস্ব শেষ করে দিয়েছে। আজ ওই নরপশুর সঙ্গে দুদিবার পরে আমি চলে যাব। তাই তুমি আমাকে বিদায় করে দাও। মিলা বলছে না রে না, আমি তোমাকে বিদায় করতে পারবো না। কোন মুখে আমি তোমাকে বিদায় করব? তোমার বিদ্যা ভ্রান্তি বিলাসে টুকুটুকু হয়ে অচল সেজেছে। এক লক্ষ পুত্র ছিল, স্বলক্ষ নাতি, আজ বংশে বাতি দিবার বলতে কেউ নেই। জানে না বুঝি না ছিল না রাম লক্ষ্মণের কাছে, আর ওই সীতাই বাকি। যখন এই কথা বলেছেন আমি জানি তবু যে আমার যুদ্ধে যেতে হবে। ইচ্ছে হয় তুমি আমাকে যাত্রা করে দাও, নতুবা আমি কিন্তু চলে যাচ্ছি। কারো শক্তি নাই আমার এই গতিকে রোধ করবে। তাই কি করলেন উর্মিলা? যে শত বাধা দিল, এই আমার স্বামীকে রাখা যাচ্ছে না। তাই কি করলেন? ঘটমঙ্গল দ্বারা সপ্তবার প্রদক্ষিণ করে ধনিমান হাতে দিয়ে বীরকে যাত্রা করে দিলেন। আর বললেন শেষবারের মতো আমি তোমার ওই চরণ আর যতবার জিতবে এখনো তোমার জন্য সহধর্য। তাই এদিন ইন্দ্র বেটায় সৈন্য সমন্তরণে যুদ্ধ স্থানে উপস্থিত। এদিক দ্বারে দাঁড়িয়ে জাম্বুবান প্রাচীর উপরে হনুমান। হনুমান বলছে, ও জাম্বু দাদা, জাম্বু দাদা দেখো দেখি কোন বেটাই এলো। জাকজমক তো কম নয়। জাম্বুবান বলছে, ও দাদা, এই যে এক বেটা যুদ্ধের স্থানে আসছেন, যুদ্ধ করিবার তরিয়ে আসছেন, তবে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধ করতে হলে কি করতে হবে? আমরা
আর সেই চণ্ডী পাঠ করা হবে। সত্যকে আসবে। তাই ডেকে ডেকে মা রণচণ্ডীকে বলেছেন, ও কোথায় মা রণচণ্ডী গে?
আহুতি দিচ্ছেন, যেমন অগ্নি শিখায় গগন থেকেছে। হনুমান মনে মনে চিন্তা করছেন, তবে আমি আমার পিতা পবনকে স্মরণ করি। যখন পবনকে স্মরণ করলেন, দেখলেন ইন্দ্রবেটা যজ্ঞে আহুতি দিচ্ছেন। মনে মনে চিন্তা করছেন, তাহলে এই যজ্ঞ সামগ্রী আমি ধ্বংস করে দিব। তাই কি করলেন হনুমান, ওই যজ্ঞ সামগ্রীর উপর প্রচার করে যজ্ঞ সামগ্রীকে ভাসিয়ে দিলেন। যখন যজ্ঞ সামগ্রী ভাসিয়ে দিলেন, ইন্দ্রবেটা সে দেখলেন পিছনে হনুমান, তার পিছনে জাম্বুবান, তার পিছনে রয়েছেন খুড়ো বিভীষণ, সাথে রয়েছেন রাম ও লক্ষ্মণ। তাই ইন্দ্রবেটা যদি বাণ নিক্ষেপ করেন, তাহলে একজনকে মারতে পারেন, আর কয়েকজনের হাত থেকে সে কিভাবে নিস্তার পাবে। তাই কি করলেন, মনে মনে চিন্তা করছেন, এখান থেকে পালায়ন ছাড়া আর আমার উপায় নেই। তাই ওখান থেকে সে পালিয়ে চলে গেলেন আকাশ গগনে। আকাশে চলে গেলেন ওই গগনে, সেখানে নেউল কুরবান হয়ে মেঘের আড়ালে লুকিয়ে রইলেন। এদিক হনুমান জাম্বুবান, রাম লক্ষ্মণ আর খুড়ো বিভীষণ। খুড়ো বিভীষণ বলে ডেকে ডেকে রাম লক্ষ্মণকে বলেছেন, সে দেখো আজ সমস্ত কিছু ধ্বংস করে দিল, বিনাশ করে দিল হনুমান। আজ এখানে সেই ইন্দ্রজিৎকে আমরা ধ্বংস করতে পারতাম, কিন্তু সব নষ্ট করে দিল হনুমান। তবে একটা কাজ করো হনুমান, তুমি যাও আকাশ পথে, জাম্বুবান তুমি যাও পাতালে, অষ্টবানরগণ তোমরা থাকো এখানে। ওই ইন্দ্রবেটা বহু দূরে যেতে পারেনি। তাই কি করলেন হনুমান, আকাশ পথে চলে গেলেন। আকাশ পথে গিয়ে দেখতে পাচ্ছেন একটা মেঘের আড়ালে বসে রয়েছেন ইন্দ্রবেটা। তাকে একটা পাখির মতো দেখা যাচ্ছে। যখন তিনি ইন্দ্রকে এড়িয়ে যান, ইন্দ্রবেটা যখন হনুমানকে এড়িয়ে পাশ দিয়ে যাচ্ছেন, অমনি সাপড়ে ধরেছেন হনুমান। ধরাধরি করে দুহে পড়িল লঙ্কায়, উভয় করে মল্ল কিন্তু কেউ কম নাই। ঘনে নিচে ঘনে উপরে উঠে হনুমান। এদিক লক্ষ্মণ আমার, লক্ষ্মণকে বিভীষণ ডেকে ডেকে বলছে, ওকে সামান্য বাণী নিধন করা যাবে না, ওকে সামান্য বাণী নিধন করা যাবে না, ওকে মারতে হলে অস্ত্র বার নিক্ষেপ করতে হবে। যখন এই কথা বললেন, লক্ষ্মণ করব অস্ত্রবান ধনুকে জুড়ে অগ্নি বাণ নিক্ষেপ করলেন। সেই বাণে ইন্দ্রবেটার মুন্ড কাটা গেল। রাম আনন্দে সবে একবার হরি হরি। তাই এদিন আমার সত্যবীরেরা কাঁপতে কাঁপতে মহারাজের সম্মুখে এসে উপস্থিত। মহারাজের সম্মুখে এসে উপস্থিত। আর বলছেন, প্রণাম হই মহারাজ।
বীরেরা বলেছেন সপ্তবীরেরা বলেছেন মহারাজ আজকে রাম লক্ষ্মণের বাণে তোমার ইন্দ্র বেটা নিধন হয়েছে মহারাজ। যখন এই কথা শুনেছেন রাবণ রাজা সিংহাসন হতে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে গেলেন। ঘোড়ায় ঘোড়া করে যাচ্ছে আর কাঁদছে। এদিক মন্দাদরী স্বামীর করুণ কান্না ধ্বনি শুনে অমনি সময় স্বামীর সম্মুখে আসলেন। ডেকে ডেকে বলেছেন কি আজ তুমি এমনি ভাবে ধুলায় গোড়া করে যাচ্ছ কেন?